স্বাগতম বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে আমরা কথা বলবো একটি শক্তিশালী সেলফ প্রোপেলড হাউটজার নিয়ে, যার নাম নোরা B-52। এটি সার্বিয়ার তৈরি আধুনিক 155 মিলিমিটার অস্ত্র, যা বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টকে নতুন মাত্রা দিয়েছে। একটি 8x8 চাকাযুক্ত ট্রাকের উপর বসানো এই হাউটজার দ্রুত মোতায়েন করা যায়, দূরপাল্লায় নিখুঁত আঘাত হানতে পারে এবং আধুনিক যুদ্ধের চাহিদা পূরণ করে। আজকের ভিডিওতে আমরা এর উৎপত্তি, ইতিহাস, টেকনিক্যাল স্পেসিফিকেশন, বাংলাদেশে আগমন, বৈশিষ্ট্য এবং গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করা যাক। নোরা B-52 এর গল্প শুরু হয় 1980-র দশকে। তৎকালীন যুগোস্লোভাকিয়ার মিলিটারি টেকনিক্যাল ইনস্টিটিউট VTI বেলগ্রেডে প্রথম নোরা সিরিজের উন্নয়ন শুরু করে। 1984 সালে প্রথম সেলফ প্রোপেলড ভার্সন তৈরি হয়, যা 152 মিলিমিটারের নোরা M84 টাউট গানে FAP 4x4 ট্রাকের উপর বসিয়ে তৈরি করা হয়েছিল। এটি তখন তৃতীয় প্রজন্মের আর্টিলারি হিসেবে পরিচিত হয়। 2000-এর দশকে সার্বিয়া নতুন করে উন্নয়ন শুরু করে। তাদের নতুন উন্নয়নে জন্ম হয় চতুর্থ প্রজন্মের নোরা B-52। প্রথম প্রোটোটাইপ 2003 সালে তৈরি করা হয়। 2004 সালে ডেভেলপমেন্ট শেষ হলে 2007 সালে সার্বীয় আর্মিতে 12টি ইউনিট সার্ভিসে আসে। নোরা শব্দের বাংলা অর্থ নতুন আর্টিলারি অস্ত্র। এটি পুরাতন সোভিয়েত যুগের আর্টিলারির প্রতিস্থাপনের জন্য ডিজাইন করা হয়। বর্তমানে এটি সার্বিয়ার অন্যতম সফল এক্সপোর্ট প্রোডাক্ট। চলুন এখন একটু দেখে নেওয়া যাক নোরা B-52 এর শক্তি। 155 মিলিমিটার 52 ক্যালিবারের লং ব্যারেল। চ্যাসিস 8x8 ওয়াটারপ্রুফ। প্রথমে ছিল FAP, পরে KAM-AZ 63501 এর উপর স্থাপন করা হয়। এই হাউটজারের ওজন প্রায় 28 থেকে 40 টন। এটি ভেরিয়েন্টের উপর নির্ভর করে। হাউটজারটির সর্বোচ্চ গতি ভালো রাস্তাতে 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টায়। এর যুদ্ধ করা রেঞ্জ 600 থেকে 800 কিলোমিটার। ফায়ারিং রেঞ্জ সাধারণত 20 থেকে 30 কিলোমিটার। রকেট অ্যাসিস্টেড প্রোটাইলের মাধ্যমে 40 থেকে 41 কিলোমিটার পর্যন্ত সম্ভব। অটো লোড সহ 6 রাউন্ড গুলি প্রতি মিনিটে এটি ফায়ার করতে পারে। অ্যামিনিশন হিসেবে 34 রাউন্ড গুলি এই হাউটজারে ব্যবহার করা সম্ভব একবারে, তবে 12টি অটোলোড করা সম্ভব। ক্রু হিসেবে 3 থেকে 5 জন ব্যবহৃত হয়। অতিরিক্ত ফিচার হিসেবে রয়েছে অটোমেটিক লোডিং সিস্টেম, ইনিশিয়াল নেভিগেশন সিস্টেম, ফায়ার কন্ট্রোল সিস্টেম, NBC প্রোটেকশন, নাইট ভিশন, মাইন প্রোটেকশন। এটি ট্র্যাক মাউন্টেন হওয়ায় ট্র্যাকড আর্টিলারির চেয়ে সস্তা, দ্রুত মুভ করতে পারে এবং রক্ষণাবেক্ষণও সহজ। বাংলাদেশ সেনাবাহিনী 2011 সালের দিকে সার্বিয়া থেকে নোরা B-52K1 ভেরিয়েন্ট অর্ডার করে। 2013 সালের ডিসেম্বরে 11তম সেলফ প্রোপেলড আর্টিলারি রেজিমেন্টে প্রথম ডেলিভারি হয়। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে 42+ ইউনিট রয়েছে, তবে কোনো সোর্স বলছে 54টি পর্যন্ত নোরা B-52 থাকতে পারে। এগুলোতে সিগমা 30 ইনিশিয়াল নেভিগেশন সিস্টেম যোগ করা হয়েছে, যা স্বয়ংক্রিয় নেভিগেশন ও পয়েন্টিংয়ে সাহায্য করে। বাংলাদেশ সেনাবাহিনী এখন এগুলো আপগ্রেড করার জন্য পরিকল্পনা করছে। নতুন ফায়ার কন্ট্রোল, অটোমেশন এবং লং রেঞ্জ মিউনিশন যোগ করা হবে। এটি বাংলাদেশের আর্টিলারি ক্যাপাবিলিটি অনেক বাড়িয়েছে, বিশেষ করে দ্রুত ডিপ্লয়মেন্ট এবং ফায়ার সাপোর্টের ক্ষেত্রে। নোরা B-52 কেন জনপ্রিয়? কারণ এটি সস্তা, মোবাইল এবং আধুনিক। সার্বিয়া এটি রপ্তানি করছে মিয়ানমার, কেনিয়া, সাইপ্রাস, আজারবাইজান সহ বেশ কয়েকটি দেশে। ফ্রান্সের তৈরি সিজারের সাথে তুলনায় নোরা আরও বেশি অ্যামিনিশন বহন করে এবং কিছু ক্ষেত্রে ভালো ফায়ার কন্ট্রোলও রয়েছে।
তবে সিজার একটি হালকা হাউটজার। বাংলাদেশের জন্য এটি ফোর্স মাল্টিপ্লেয়ার, দ্রুত সীমান্ত রক্ষা, কাউন্টার ব্যাটারি ফায়ার এবং অফেন্সিভ সাপোর্টে অসাধারণ। নোরা P-52 প্রমাণ করে যে সার্বিয়ার ডিফেন্স ইন্ডাস্ট্রি এখনও শক্তিশালী। বাংলাদেশ সেনাবাহিনী এই অস্ত্র দেশের প্রতিরক্ষাকে আরও মজবুত করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে দেখা হবে আরও একটি অস্ত্রের পরিচিতি নিয়ে। ধন্যবাদ সকলকে, আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি।